বন্ধুরা, আজ আমরা এমন এক গৌরবময় অধ্যায়ের কথা বলবো যা শুধু ভারতের নয়, পুরো বিশ্বের ইতিহাসকে পাল্টে দিয়েছে। হ্যাঁ, আমি বলছি প্রাচীন ভারতের গণিতবিদ ও তাদের অসাধারণ আবিষ্কার নিয়ে। শূন্যের আবিষ্কার প্রথমেই আসি এক বিপ্লবী আবিষ্কারের কথায়। শূন্য। আজকের দিনে কম্পিউটার থেকে শুরু করে বিজ্ঞান, প্রযুক্তি সবকিছু দাঁড়িয়ে আছে শূন্য আর একের ওপর। এই শূন্যের ধারণা সর্বপ্রথম দেন ভারতীয় গণিতবিদ ব্রহ্মগুপ্ত খ্রিস্টাব্দ ৬০০ এর দিকে। তিনি শুধু শূন্যকেই চিহ্নিত করেননি, বরং শূন্য দিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগের নিয়মও নির্ধারণ করেছিলেন। পাই এর মান নির্ণয়। ভারতীয় গণিতবিদরা বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি নির্ণয়ের জন্য অনেক গবেষণা করেন। আর্যভট্ট খ্রিস্টাব্দ ৪৭৬ প্রথম বলেন, পাইয়ের মান প্রায় ৩.১৪১৬, যা আজকের আধুনিক গণিতেও ব্যবহৃত হচ্ছে। দশমিক পদ্ধতি। আজ আমরা যেভাবে ১.২.৩ ব্যবহার করি, সেই দশমিক সংখ্যা পদ্ধতিও ভারতের আবিষ্কার। এই পদ্ধতি প্রথম বিকাশ করেছিলেন ভারতীয় গণিতবিদরা, যা পরে আরব হয়ে ইউরোপে ছড়িয়ে পড়ে। এই কারণেই একে অনেক সময় হিন্দু অ্যারাবিক নম্বর সিস্টেম বলা হয়। জ্যোতির্বিজ্ঞান ও গণিত। ভারতের প্রাচীন গণিতবিদরা শুধু সংখ্যাতত্ত্বে নয়, জ্যোতির্বিজ্ঞানেও ছিলেন অগ্রগণ্য। ভাস্করাচার্য তাঁর লীলাবতী গ্রন্থে অঙ্ক, বীজগণিত, জ্যামিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তিনি পৃথিবী ঘূর্ণন করে সূর্যকে প্রদক্ষিণ করে এমন ব্যাখ্যা দিয়েছিলেন। ত্রিকোণমিতি। সাইন, কোসাইন, ট্যানজেন্ট, এই শব্দগুলো আসলে সংস্কৃত শব্দ যা কোজ্জা ও ত্রিজ্যা থেকে এসেছে। এই সূত্রগুলো প্রথম বিকাশ করেছিলেন ভারতীয় গণিতবিদরা। অন্যান্য গুরুত্বপূর্ণ অবদান: শূন্য ও অসীম ধারণা, অঙ্কে ঋণাত্মক সংখ্যা ব্যবহারের নিয়ম, বীজগণিতের সূত্র, জ্যোতির্বিজ্ঞানে গ্রহের কক্ষপথ নির্ণয়, সবই এসেছে প্রাচীন ভারতের অমূল্য জ্ঞানভাণ্ডার থেকে। তাহলে বন্ধুরা, বোঝাই যাচ্ছে প্রাচীন ভারতের গণিতবিদরা শুধু আমাদের নয়, পুরো বিশ্বের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করেছেন। আজকের কম্পিউটার, স্যাটেলাইট, এমনকি মোবাইল ফোন, সবকিছুর পেছনে আছে সেই শূন্য, সেই দশমিক পদ্ধতি আর ত্রিকোণমিতি, যা জন্ম নিয়েছিল আমাদের এই ভারতেই। আপনাদের কাছে প্রশ্ন, কোন আবিষ্কারটিকে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ও এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।